রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবার প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তার শত্রু চতুর্দিক দিয়ে বাড়তে লাগলো। শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চক্রান্ত শুরু করলো যে কিভাবে তাদেরকে দমানো যায়, কিভাবে তাদেরকে থামিয়ে দেওয়া যায়। এই চক্রান্তে তারা মেতে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই কোনো সম্ভ্রান্ত লোকেরা ঈমান আনত, ইসলাম গ্রহণ করত, তখন আবু লাহাব, আবু জাহেল তারা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, তাদেরকে নির্যাতনের হুমকি দিত, তাদেরকে ভয়ের হুমকি দিত, তাদেরকে মানহানির হুমকি দিত, তাদের ধন সম্পদের হুমকি দিত, তাদেরকে বেইজ্জতি করার হুমকি দিত। আর যখনই কোনো নিরীহ সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করত, তখন তারা আর কোনো দিকে তাকাইতো না, তখন তারা এই নিরীহ মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালু করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেয়ে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষের উপরেই আবু জাহেল, উতবা, সাইবা, উকবা ওরা নির্যাতন নিপীড়ন শুরু করেছে। কেউ তাদের নির্যাতন থেকে রেহাই পায় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন মক্কার এই কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম নৃশংসভাবে তারা হামলা করেছে, নির্যাতন নিপীড়ন করেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গরম উত্তপ্ত আঙার, কয়লা, যেটা গরম উত্তপ্ত, যেই কয়লার মধ্যে আমরা বাজারে হাটে গেলে দেখি যে কর্মকাররা এই যে লোহা, দাও, কাঁচি যেই কয়লার মধ্যে পোড়ায়, এটাকে কয়লা বলেন, এটাকে আঙার বলে। আঙার অর্থাৎ যেই কয়লাটা জ্বলন্ত থাকে সেটাকে আঙার বলে, আর যেটা নিভে যায় সেটাকে কয়লা বলে। তো এই জ্বলন্ত আঙার, যেটার থেকে আগুন জ্বলতে থাকে, নিবু নিবু আগুন জ্বলতে থাকে, যেই আগুন লোহাকেও গলিয়ে দেয় এমন আগুন, এই আঙারের উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই গরম আঙারের উপরে শোয়া রেখা এরপরে তার বুকের উপরে বড় পাথর দিয়া চাপা দিয়া রাখত, যাতে করে সে নড়াচড়াও করতে না পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের এই চামড়া, গোশত, চর্বি এগুলো গলে গলে এরপরে এই আঙার বন্ধ হইতো, এই আগুন নিভে যাইত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি ছিলেন একজন গোলাম। তিনি কর্মকারের কাজ করতেন, লোহা গরম করতেন, সেই লোহা দিয়ে তিনি বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করতেন, দাও, ছুরি, বটি এগুলো তিনি তৈরি করতেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার ওই মনিব, তার কর্মকারের যেই লোহা গরম করে রাখত, সেই লোহা আগুন থেকে বের করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে সেক দিত, বিভিন্ন জায়গায় সেক দিত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খাব্বাব, ইসলামের শুরু জীবনটা তোমার কেমন ছিল? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সেই পূর্ব যুগের অবস্থা, ইসলামের শুরু যুগের অবস্থাটা দেখবেন নাকি শুনবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কেউ দেখতে পারে তাহলে তো আর শুনতে চায় না। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই জামা উঠাইলেন। উঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার এই পিঠে, কোমরে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে রয়েছে, তার হাড্ডিগুলো পর্যন্ত দেখা যায় কয়লার মতো পুড়ে রয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখের পানি ছেড়ে দিলেন এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন যে তোমার পিঠের অবস্থা এরকম কেন? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার মালিক, আমার মনিব, আমি কর্মকার ছিলাম, আমি দাও, বটি, ছুরি, তলোয়ার তৈরি করতাম। এইগুলো আগুনের ভিতরে যখন দিতাম, এই লোহাগুলো পুড়ে যখন লাল হয়ে যাইত, তখন আমার মনিব এসে সেই লোহা আগুন থেকে বের করে আমার শরীরের বিভিন্ন জায়গায় সেক দিত। তখন আমার এই চামড়া পুড়ে যেত, গোশত পুড়ে যেত, কখনো অবস্থা এরকম হইতো যে আমার হাড্ডি পর্যন্ত পুড়ে যেত। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল ইয়াসির, তার মায়ের নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তারাও ইসলামের শুরু যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত পাওয়ার পরে তারা ইসলাম গ্রহণ করলেন। এই কথা যখন আবু জাহেল জানতে পারল, তখন তাদেরকে নির্যাতন শুরু করলো, তাদেরকে অত্যাচার শুরু করলো। একবার হযরত আম্মার ইবনে ইয়াসির, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে এক মরুভূমির ভিতরে রেখে নির্যাতন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে গেলেন, দেখলেন তাদেরকে নির্যাতন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুপায় হয়ে তাদেরকে বললেন, ইয়াসির, এ আম্মারের পরিবার, এই ইয়াসির, তোমরা শোনো, তোমরা চিন্তা করিও না, তোমরা পেরেশান হইও না, আল্লাহ তাআলা তোমাদের ঠিকানা জান্নাতে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আবু জাহেল এমনভাবে নির্যাতন শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তার ভিতরে আরও হিংসা অহংকার জ্বলে উঠল। সে তখন হজরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে করতে, মারতে মারতে এক সময় সেখানে শহীদ করে দেয়। অতঃপর হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম মহিলা শহীদ, তাকে আবু জাহেল এমনভাবে নির্যাতন নিপীড়ন শুরু করলো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এবার তার নির্যাতন শুরু হইল। এমনভাবে নির্যাতন শুরু করলো, এক পর্যায়ে আবু জাহেল এক বর্ষা নিয়ে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকেও শহীদ করে দিল। নাউজুবিল্লাহ। এভাবে যত মানুষই ইসলাম গ্রহণ করেছে তাদেরকেই এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা মুসলমানদেরকে কঠিনভাবে নির্যাতনের স্টিম রুলার চালু করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ছাড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনেক বেশি কষ্ট দিয়েছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর পাশে নামাজে দাঁড়াইলেন, বাইতুল্লাহর পাশে নামাজ আদায় করতেছেন। সেখানে আবু জাহেল ছিল, সেখানে উতবা ছিল, শাইবা ছিল, উকবা ইবনে আবি মুইত সেখানে ছিল, আরো অনেক সাঙ্গ পাঙ্গ সেখানে বসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। তিনি যখন সিজদায় গেলেন, তখন আবু জাহেল তাদেরকে লক্ষ্য করে বলতেছে, অমুকের বাড়িতে উট জবাই দিছে, ওই বাড়ির উটের একটা ভুঁড়ি আছে, ওই বাড়িতে উটের মলমূত্র আছে, উটের রক্ত আছে, তোমাদের মধ্যে কে আছো সেখানে যাইবা, উটের নারী ভুঁড়ি, রক্ত, মলমূত্র এগুলো নিয়ে আসবা। তখন উকবা ইবনে আবি মুইত, একটা কঠোর নিমক হারাম ছিল, সে রাজি হয়ে গেল, আমি যাব, আমি নিয়ে আসবো। তখন উকবা ইবনে আবি মুইত সেই বাড়িতে গেল, যাওয়ার পরে দেখলো সেখানে একটা উটের নারী ভুঁড়ি পড়ে আছে, সেখানে উটের রক্ত আছে, মলমূত্র পড়ে আছে। সে সেগুলো নিয়ে বাইতুল্লাহর কাছে আসলো। আসার পরে এবার আবু জাহেল বলতেছে, মুহাম্মদ যখন সেজদা দিবে, মাটিতে লুটাইয়া পড়বে, তখন তার উপরে এটা নিক্ষেপ করবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সেজদায় দিলেন, তখন উকবা ইবনে আবি মুইত সে এই উটের নারী বুড়ি, মলমূত্র, রক্ত এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে চাপায় দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উটের নারী ভুঁড়ির ভারে তিনি মাথা উঠাইতে পারতেছেন না, দম বন্ধ হয়ে যায় অবস্থা। এই খবর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেল। ফাতেমা রে, তোর বাবারে মক্কার কাফেররা বাইতুল্লাহর চক্করে তাকে মেরে ফেলতেছে, তার মাথার উপরে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে, যদি কেউ তার উপর থেকে না সরাইয়া দেয় তাহলে তোর বাবা মারা যেতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়াইয়া চলে আসলেন, আয়েশা দেখেন বাবার মাথার উপরে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে, তার মাথার উপরে উটের মলমূত্র ছেড়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মোবারক রক্তে ভরা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গেলেন এবং মাথার উপর থেকে উটের নারী বুড়ি সরাইয়া দিলেন। এরপরে যা দেখলেন, রাসূলের শরীরের মধ্যে উটের মলমূত্র ভরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ছিঁড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে রক্ত ভরা। ফাতেমা বলতেছে, বাবা, কাফেররা তোমাকে মারছে, কাফেররা তোমাকে অপমান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, আমি যাদের জন্য কষ্ট স্বীকার করতেছি এটা তো সাময়িক কষ্ট, যদি আমি
তাদেরকে হেদায়েতের পথ দেখাইতে পারি। তুমি দেখো এমন একটা সময় আসবে যে সময় প্রত্যেক ঘরে ঘরে দ্বীনের আওয়াজ পৌঁছে যাবে। এমন একটা সময় আসবে যে সময় প্রতিটি ঘরে ঘরে দ্বীনের আলো ছড়িয়ে পড়বে। সেই সময় আসছে কি আসে নাই? আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কষ্টের ফলাফল আজকে আমরা দেখতেছি। আজকে আমরা টাইলস করা মসজিদের মধ্যে, আজকে আমরা এসিওয়ালা মসজিদের মধ্যে নামাজ পড়তেছি। এই সমস্ত ফলাফল এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের ফলাফল। অথচ আজকে আমরা মুসলমান, এত সুন্দরভাবে আমরা ইসলাম পেয়ে যাচ্ছি, এত সুন্দরভাবে আমরা নামাজ পড়ার সুযোগ পাচ্ছি, তবু আমরা নামাজ পড়তেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যখন মামলা দায়ের করবে যে আমি এই উম্মতের জন্য এত কষ্ট করেছিলাম, কিন্তু নিমক হারাম উম্মত তারা আমার এই কষ্টের কোনো দাম দেয় নাই, কোনো মূল্য দেয় নাই, সেই দিন আমি আর আপনি আল্লাহর কাছে কি জবাব দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর একদিন বাইতুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে এই উকবা ইবনে আবি মুইত এই শয়তানটা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটারে এইভাবে ধরছে, যে দেখি গলাটারে এইভাবে চাপ দিয়া ধরছে। এরপরে তার কাছে একটা চাদর ছিল, একটা কাপড় ছিল, এই কাপড়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে এইভাবে প্যাঁচ দিছে। গলার মধ্যে প্যাঁচ দেওয়ার পরে দুই হাত দিয়ে এমন ভাবে টান দিছে, গলার মধ্যে মানুষ যখন ফাঁসির দড়ি লাগায় দেয়, ফাঁসির দড়ি লাগানোর পরে জিহ্বাটা যেমন বের হয়ে যায়, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে এই কাপড় পেঁচে যখন জোরে দুই হাত দিয়ে টান দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বাটা বের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই সময় তাকায় তাকায় দেখলাম, সেই সময় আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমার কোনো উপায় ছিল না, আমি কিছুই করতে পারি নাই, আমার কোনো শক্তি ছিল না, আমি কিছুই করতে পারি নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে কাপড় পেঁচে দুই হাত দিয়ে টান দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বাটা বের হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, পানি বের হইতেছে, পরাণ যায় যায় অবস্থা। এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখেন তার বন্ধুকে নির্যাতন করা হইতেছে, তার বন্ধুকে মেরে ফেলা হইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আর তিনি সহ্য করতে পারলেন না, তিনি কাছে গেলেন, কাছে যাওয়ার পরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি তুলে ধরলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ছাড়ে নাই, কাফেররা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূলের পাশে ছায়ার মতো থাকে। এটা দেখে তাদের হিংসা লাগলো, তারা অহংকারে জ্বলে উঠলো, আবু বকরকে এবার নির্যাতন করতে হবে, আবু বকরকেও মারতে হবে, তাকেও উত্তম মাধ্যম দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে আসতেছে, একা একা পথে আসতেছে, সাথে আর কেউ নাই, একা পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তারা মার শুরু করলো, এমন ভাবে নির্যাতন শুরু করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটাইয়া পড়লেন। তাকে আবার আঘাত করা হলো, আঘাত করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে পড়লেন, তার চেহারা রক্তাক্ত হয়ে গেল, এবার আর তাকে চেনা যায় না। খবর পাঠানো হলো রাস্তার মধ্যে একটা যুবক পড়ে আছে, তাকে চেনা যায় না, রক্তমাখা শরীর, সেখানে নিথর দেহ পড়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গেলেন দৌড়ায়া, দৌড়ায়া যায় তিনি চেহারা দেখে মা সন্তানকে চিনে ফেললেন, দেখলেন এটা তো আর কেউ না, এটা আমার সন্তান আবু বকর। আবু বকরকে এমন ভাবে মারছে তারে আর কেউ চেনে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকে মুছাইলেন, তার চেহারার মধ্যে পানি ছিটিয়ে দিলেন, মাথার মধ্যে পানি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো, তিনি এবার চোখ খুললেন, চোখ খোলার পরে বলতেছেন, মুহাম্মদ কোথায়, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অবস্থায়ও তিনি বললেন যে আমার বন্ধু কোথায়, আমারই এমন অবস্থা করছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি অবস্থা করছে আল্লাহই ভালো জানে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বলতেছে, বাবা এক গ্লাস দুধ দিলেন যে দুধটুকু তুই খা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না,
আগে আমি আমার বন্ধু মুহাম্মদকে না দেখা পর্যন্ত আমি দুধ খাবো না, আগে আমি তাকে দেখবো যে সে ভালো আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দেখলেন তিনি সুস্থ আছেন, ভালো আছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। এজন্য ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য, আমাদের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন। এই দিন আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যারা রাসূলের সুন্নাত অনুযায়ী চলে নাই, যারা রাসূলের সুন্নাত অনুযায়ী নিজেদের জীবন আদর্শকে তারা বাস্তবায়ন করে নাই, তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবে যে আমি তাদের কাছে আমানত রেখে আসছিলাম, কিন্তু তারা আমার আমানতের খেয়ানত করেছে। এই জন্য ভাইরা আমার, নামাজ আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমানত, অন্যতম এক আমানত। অনেক আমানত আছে, রাসূলের প্রত্যেকটা আদর্শই আমাদের কাছে আমানত, তার মধ্যে অন্যতম আমানত হচ্ছে নামাজ।